পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ো, তাদের 14ই নভেম্বর থেকে যে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, আজকে দুপুর 2টোয় শেষ। তা আমরা এখন এডুকেশন অনার্স ফার্স্ট ইয়ার সিসি ইডির যে 10টা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর অনলাইনে করতে হবে, তোমরা জানো, তার সঠিক উত্তর নিয়ে এসেছি। তোমরা এটা যদি দেখে দাও তাহলে অবশ্যই 20তে 20 অবশ্যই পাবে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, যখন একটি প্রতিষ্ঠান সমাজের জন্য একটি উদ্দেশ্য পরিবেশন করে তাকে বলা হয় ক্রিয়া। 2 নম্বর, ভারতীয় জাতীয়তাবাদের মান খারাপ ও অপুষ্টির কারণ কি? অতিরিক্ত জনসংখ্যার চাপ। 3, প্রাথমিক গোষ্ঠীর উপযুক্ত উদাহরণ হলো পরিবার। আমরা পড়া বিষয় পক্ষ থেকে এখন অবধি প্রায় 75টার বেশি অ্যাসাইনমেন্ট করে দিয়েছি। আমাদের সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো কিছুর বিনিময় না, এবং আমরা যা কিছু দেব, আমরা বিভিন্ন বিষয়ে সাজেশান দেওয়া হয়েছে, নোট দেওয়া হয়েছে, আরও সাজেশান দেওয়া হবে, এবং পরীক্ষার আগে 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে। তার থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, এবং আমরা যে নোটগুলো দেব সেই নোটগুলো কিন্তু বুঝিয়ে দেবো। কারণ আমাদের মনে হয় তোমরা যদি নোটগুলো না বুঝতে পারো তাহলে কিন্তু কোনো দাম থাকে না। এছাড়া আমরা পরের বিষয় পক্ষ থেকে, তোমরা গ্র্যাজুয়েশন করতে চলেছো, শেষ হতে চলেছে, গ্র্যাজুয়েশন করার পর কি করা যায় বা কি করলে কি হয় বা কোনটা কোথায় করা যায় বা তুমি কি করতে চাও, এই বিষয়ে যদি কোনো জানার ব্যাপার থাকে তাহলে আমাদের জানিও। আমাদের যারা এ বিষয়ে দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত, বিভিন্ন কেরিয়ার বিষয় ব্যাপারে জড়িত, তাদের মাধ্যমে কিন্তু আমরা সমস্যার সমাধান করব। দেখো, 6টায় সমাজবিজ্ঞান শব্দটি কার দ্বারা উদ্ভাসিত? অগাস্ট কোত। 7, যে সমাজতাত্ত্বিক কাঠামো সমাজকে তার অংশগুলির সমষ্টি হিসাবে বিশ্লেষণ করে তাকে বলা কাঠামোগত ক্রিয়াবাদ। 8, সাবিত্রীবাই ফুলের অত্যন্ত প্রশংসনীয় অবদান কারণ নারী শিক্ষা। 9, সংস্কৃতকরণ বলতে কী বোঝায়? সামাজিক গতিশীলতা। 10, কার্ল মার্কসের মতে সমাজ বিভক্ত হয়েছে যার মাধ্যমে তা হচ্ছে ধনী ও গরিব। এই হচ্ছে তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স ফার্স্ট ইয়ারের সিসিইডি এর 10টা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর। এটা দেখলে তোমরা অবশ্যই 20তে 20 পাবে। আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে শুধু তুমি 20তে 20 পাও তা নয়, তুমি পরীক্ষা ভালো হোক, সামগ্রিকভাবে ভালো হোক, তোমার জীবন আনন্দ ও সুখের হয়ে উঠুক। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।